জিরা বাটা 5 কেজি না 4 কেজি দেন 4 কেজি পাইছেন 100 একদম সুন্দর একটা গ্রাম আসছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার বাসায় ছোট একটা আয়োজন করা হয়েছে আর এরই প্রস্তুতি স্বরূপ সব কাজ চলছে। আর এদিকে বাবুর্চি চলে এসেছে রান্না করার জন্য। আর আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংসের তেহারি। ইয়েস, সো ফুল ভিডিওটা না টেনে দেখবেন আশা করছি। কি দিছেন? কি কি দিছেন? জয়তিক দিছি, হ্যাঁ জয়ফল দিছি, হ্যাঁ এলাচ দিছি, হ্যাঁ দারচিনি দিছি, তারপরে কেটা দিছি, লং দিছি আর কিছু 4 কেজি মাংস দেন। এবার দেন কি দিলেন? রসুন রসুন সরালাম। এই যে আদার পরিমাণটা বেশি থাকবে। আদার বেশি, এই সময় রসুন কম লাগে। আদা আদা এখানে কতটুকু লাগে? অনেকগুলো তো লং আল্লাহ আধা কেজি সব তো দিয়ে দিছে। আদার টেস্টই এটা, রসুনের কোনো টেস্ট নাই। টেস্ট কোথায়? তেজপাতা এই যে পেঁয়াজ, কতটুকু পেঁয়াজ? আমি আল্লাহ পেঁয়াজ আছে যে এ আদা কেজি ফুটে পাখিটা দেন। আর সব দিয়ে দিছে। এখানে ইয়ে কতগুলো লাগবে? আর ওই যে নেই কোডলি চলবে আর লাগবে না। কইলাম না তো চলবে। গরম মশলা, গরম মশলা জিরা পাখিটা দিন। এখানে ওই যে যেটা আপনি ইয়ে ব্লেন্ডার করলাম, ব্লেন্ডার করছেন। বাদাম দিব হলো তেল ফাটার পরে। জিরা পাখিটা দিয়েন তো। টক দই আছে, টক দইটা দিয়েন। এই জিরা বাটা দিয়ে এনে রাখো আর শুনো। কি মরিচের পাখি না? এটা হলুদ না মরিচ দেব? এটা মরিচ। এটা হলুদ, ও হ্যাঁ মরিচ। মরিচ কি কোডানো না কিনা? কিনা না, এটা ইয়ে করা আপনার ভাঙানো? ভাঙানো 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 মরিচ। এটা কি? জিরার পাখি। জিরার তেলের বোতল কই? সব দিলে নিচে 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 এই যে বিরিয়ানি পাইছেন নি? পাইছি পাইছি, সবই পাইছি। এই যে টেস্টিং কার্ড কেদা দেন। তেল আধা কেজির মতন দিলাম, তেল আদা কেজি। পরে একটা পরে লাগলে পরে দিব আর। সসটা আনছেন? সসটা টেস্টে সব দাও। এই চলবো থাকবো আর সমস্যা নাই। এত বড় সারা তার পাইবেন না। সস সস টমেটো না টমেটো সস না, টমেটো তো সস দেয় কি করে? ময়দা আছে না, ময়দার তাই দেখ না কেন দিতে হয়। রং দিয়া ইয়ে করি এগুলো করে। দেখছেন? এটার এই এখন পঞ্চ। কালার আসবে, এটা এখন মিক্স করতে হবে। কোনো হলুদ দিবেন না কিন্তু। হলুদ দিতে হবে না। হলুদ হবে না। হ্যাঁ, কোনো মুরগির মশলা আছে, গরুর মশলা আছে না প্যাকেট, কোনো সময় এগুলা দিবেন না। এগুলো দিলে ভালো হয় না। এটা কালারটা অন্য কালার হয়ে যায় আর পাঞ্চা পাঞ্চা লাগে। আমি হ্যাঁ, সিদ্ধ হওয়া পর্যন্ত শেষ। দেখছেন কমপ্লিট। এখন পরে লাস্টে আরো আছে। আচ্ছা চুলাটা করি না,
না আমি গরম পানি ইউজ করলে কি হয় একটা জিনিস আসে, ফুটানো একটা পানি আসে। দিয়ে 5 কেজি না 4 কেজি দেন। 4 কেজি হ্যাঁ কতজনে খাইতে পারবো দেখো। চাই না আমি শুধু ভালো খারাপ দাম অনুযায়ী মানে যত দাম দিলে তত ভালো জিনিস পাবে না না, সুন্দর গ্রান বেরিয়েছে। হ্যাঁ সেন্টটা অনেক সুন্দর বাইরে হয়েছে, এটা একদম গ্রামটা খুব সুন্দর বাইরে। না আটটা বাতেন আমি যে হাই আটটা নরম করবেন না এরকম খান এটা টেস্ট ঠিক আছে, আর টেস্ট হবে। আর টাইম লাগবে। হ্যাঁ লবণ কম দিছে। ঠিক আছে টেস্ট ঠিক আছে, টেস্ট ঠিক আছে। আর টেস্ট হবে, বাদাম দিলে আর মাখা হবে। হ্যাঁ বাদাম দিবেন। বাদাম দিলে পরে দেখবেন তখন ভালো হবে। কত বড় এটা? জিরার প্যাকেট আনো তো, টেবিল উপরে রাখছিলাম। মরিচ সাথে ওই যে ইয়েগুলা দিচ্ছেন না, বাটা কিসের জন্য দিছি আমি তোমার কই করে হ্যাঁ। আগে মিলাই পরে কই। টেস্টিং সল্ট। মরিচ জিরা পাতা। একটা লাগে দিছে জানো, এখন আমি তোমার কই যে সময় রাইসটা দম দিব না, তা পানিটার মাঝে তুমি এটা একটা ফেলাইবার আলাদা ভাবে ফেলাইবার আর বিরিয়ানি আমি বিরিয়ানি পাতা এটা কি? বাদাম দিব। বাদাম। দুধের প্যাকেটটা আনো তো এমনি। আর লাগবো না হেরাই করতে দুধ। গরম নাই এই আল্লাহ আগের থেকে টেস্ট বাড়ছে, টেস্ট বাড়ছে। রাখবা কিছু প্লেটে ডালো। ডালো এখানে 7.5 কেজি পানি লাগবে। হ্যাঁ 1 কেজিতে 1.5 কেজি হলে কয় কেজি আসে? 5 কেজিতে 5 কেজিতে 5 কেজি আর হলে 2.5 কেজি 7.5 কেজি। এখানে কতটুকু ছিল? 250 গ্রাম দুধ আর এখানে তেল। কেওড়া জল। চাল দাও এখানে। সাইডে কোনো চাল থাকতে পারবে না, সাইডে চাল থাকলে ঠিক হতো না, একটা আসবে একটা আসবে না। মরিচ আছে না? লবণ কোনটা দেখছিলাম,
কালার চেঞ্জ হয়েছে হয়ে গেছে। এই যে এখনো রান্না চলছে আর মনে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমাদের যেহেতু গ্যাসের চুলা, সো একটু সময়টা বেশি লাগছে। আরো বেশ কিছু জিনিস এড করার আছে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজটা ফলো করে রাখবেন যেন নেক্সট ভিডিও বা ব্লগ আসলে যেন আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। আর হচ্ছে আমি তো খুব এক্সাইটেড যে কখন রান্নাটা শেষ হবে। আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা আম খেতে পারবো। সো সবাই তাহলে দেখতে থাকুন। না, এটা তো টাইম লাগবে। 3 ভাগের 1 ভাগ আইসা পড়ছে। বইছো? আমি চাললাম। তাও একটা পুতেলো। আসছে প্রায়। আর এখন হচ্ছে রাইসটা দমে দেওয়া হচ্ছে। রাইসটা যখন যেন সুন্দরভাবে হয়ে আসে এর জন্য। আর ফুল রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সবার জন্য। পাইছেন? 100 উঠেছে। একদম সুন্দর একটা গ্রান আসছে। এটা আসছে, ওই উপরে গুলো আসে না, এটা একটু রাখতে হবে। এইটাই সমস্যাটা। কি অরিজিনাল ঘি। মাছলা চালু রূপে দিলাম আমার নাই লাইবে গির ফেলাইবার পাইছো এখন সুন্দর সাইড দিয়ে একটা ঘিয়ের ইয়ার আসছে আর ঘিটা তো সুন্দর শিখে লাগে। ফ্লেভারটা অনেক সুন্দর আসছে, গ্রানটা অনেক তেলের সুন্দর কালারই আসছে। বদলে গেছে গা হইছে তখন দেখবেন আয় পড়ছে পুরোটা এই যে বইনে আয় পড়ছে বইনে এই যে আয় পড়ছে দেখছেন ক্লিয়ার কিন্তু না, ওইটা আমি বুঝতে পারছি। বুঝতে পারছি তো বিসমিল্লাহির রহমানির রহিম লন এটা রুমে লইয়া যান ঠিক আছে দেখে দিক দাও। এই, তোমার তুলবই না আমি। এই তো রান্না ফুল তোমার তুলবই কমপ্লিট না আমি। আর আমার এতক্ষণ ওয়েটের পালা শেষ আর আমি এখন খেতে বসেছি এতক্ষণ পরে। আর হচ্ছে বসে গেলাম রান্নাটা আসলে তেহারিটা কেমন হয়েছে সেটা দেখতে। আর দেখতে পাচ্ছেন যে মাংসটা এত সফট হয়েছে যে ধরতে একদম খুলে আসছিল মাংস গুলো। আর যেটা সত্যি কথা মানে রাইস গুলো খুব ঝরঝরা একটা রাইস হয়েছে। আসলে খেতেও অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ফ্লেভার এত সুন্দরভাবে আ মুখে লাগছে যে মানে অসাধারণ। নরমালি আমরা যেই তেহারিটা রান্না করি বাসায় সেটার সাথে যে ফ্লেভারটা থাকে এটা একদম ভিন্ন একটা ফ্লেভার। আর আমি এখানে কিছু মাংস রেখে দিয়েছিলাম। গরুর মাংসের যে গ্রেভিটা আছে সেটা সহ খাওয়ার জন্যে। জাস্ট রাইসটা দেওয়ার একটু আগে আমি নামিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে ভালোই লেগেছে যে একটু ট্রাই করে দেখবো যে মাংসের গ্রেভিটা আসলে কেমন হয়েছে। যাই হোক, আর হচ্ছে এই তো খুলে নিচ্ছি আ কেমন হয় একটু চেক করার জন্যে। আমার কাছে ফ্লেভার গুলো বাবুর্চিরা যেভাবে রান্না করে আসলে ফ্লেভার গুলো খুব সুন্দরভাবে আ মুখে লেগে থাকে আসলে খাওয়ার সময়। আর এই তো টেস্ট করলাম আর গ্রেভিটা যদি বলি অসাধারণ একটা গ্রেভি ছিল গরুর মাংসের। সব ইন টোটাল মিলিয়ে যদি আমি বলি একটা অসাধারণ তেহেরি হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন।